নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব জলধর সেনের লেখা গল্প শেফালিকার দুঃখ। তাহলে শুনতে থাকো। গল্পের নাম শেফালিকার দুঃখ। রামকমল মিত্রের বৃহৎ উদ্যানের এক পার্শ্বে এক অতি ক্ষুদ্র কোণে বহুকালের একটি মৃতবৎ কামিনী গাছ ছিল। এখন আছে কিনা কেমন করিয়া বলিব, আমি আজ 10 বৎসরের সংবাদ বলিতে পারি না। সেই কামিনী গাছের ছায়ায় ঘাসের জঙ্গলের মধ্যে আমার জন্ম। কবে কেমন করিয়া আমার জন্ম হয় তাহা আমি জানি না। কি সূত্রে কামিনী গাছের ছায়ায় আমার বীজ পতিত হয় তাহা বলিতে পারি না। কতদিন সেখানে ছিলাম তাহাও জানি না। এক কথায় আমার জন্ম ও জন্মভূমির কোনো সংবাদই আমার জানা ছিল না। একদিন বোধহয় বসন্তকালই হইবে, একদিন অপরাহ্নে একদল বালক বালিকা মিত্রদিগের বাগানে আসিয়া উপস্থিত হইয়াছিল। তাহাদিগের হাস্য তরঙ্গে, তাহাদিগের দৌড়াদৌড়িতে সমস্ত উদ্যান শোভিত হইতেছিল। সমস্ত বৃক্ষলতাও যেন সেই আমোদ কোলাহলে যথেষ্ট আমোদ উপভোগ করিতেছিল। আমি ক্ষুদ্র এক প্রান্তে পড়িয়াছিলাম। বালক বালিকাগণের উল্লাসধ্বনি আমারও কর্ণে পৌঁছিতেছিল। ক্রমে শব্দ নিকট হইতে আরম্ভ করিল। শেষে দেখি 2-3টি বালিকা কামিনী বৃন্ত তলে উপস্থিত। একজন কামিনীর একটি শাখা ভাঙিয়া লইল, আর একজন গাছের একটি শাখা ধরিয়া টানাটানি করিতে লাগিল। সকলের ছোট একটি মেয়ে গাছের তলায় ঘাস ছিঁড়িতে লাগিল। তাহার ইচ্ছা কামিনী বৃক্ষের তলাটা পরিষ্কার করে। হঠাৎ তাদের দৃষ্টি আমার উপরে পড়িল। আমি তখন বড়ই ক্ষুদ্র, সবে 2-3টা কচি পাতা আমার শরীরে শোভমান। বালিকা আমাকে দেখিয়া সহর্ষে করতালি দিয়া উঠিল এবং সঙ্গী সঙ্গিনীদিগকে ডাকিয়া আমার ন্যায় একটি মহার্ঘ রত্ন আবিষ্কার করিয়াছে বলিয়া নিজের গৌরব উচ্চস্বরে ঘোষণা করিল। তখন তাহার সেই কচি কচি রাঙা 2খানি হস্ত আমার দেহ স্পর্শ করিল। সে যে কি স্পর্শ! কি বলিয়া বুঝাইব সেই কুসুম কোমল স্পর্শ! আমরা বৃক্ষজাতি অমন স্নেহ পরশনে আমাদের প্রাণের মধ্যে কি এক অপূর্ব ভাবের সমাবেশ হয় তাহা তোমরা কঠিন মানব কেমন করিয়া বুঝিবে। সেই বালিকার করস্পর্শে আমার প্রত্যেক পরমাণুতে যেন বিদ্যুৎ খেলিয়া গেল। আমি এক মুহূর্তে জীবন পাইলাম। এতদিন সেই কামিনী গাছের ছায়ায় তৃণরাশির মধ্যে আমি আমার অস্তিত্ব লোপ করিয়া বসিয়াছিলাম। আজ আমি যে 10 জনের একজন তাহা বুঝিতে পারিলাম। আমি বৃক্ষ জীবনে আজ এই প্রথম মানুষের আদর পাইলাম। বালিকা তখন সেই তৃণাসনে উপবিষ্ট হইয়া আমার গায়ে হাত বুলাইতে লাগিল এবং কি করিয়া যে আমাকে সেখান হইতে তুলিয়া লইয়া যাইবে তাহারই চেষ্টা দেখিতে লাগিল। শেষে একটি বালকের সাহায্যে আমি সেই মিত্র উদ্যানের নিভৃত কোণ হইতে উত্তোলিত হইলাম। বালিকা আর বিলম্ব করিতে পারিল না, তাড়াতাড়ি আমাকে লইয়া বাড়িতে চলিয়া গেল। তাহাদের বহিঃপ্রাঙ্গণের এক পার্শ্বে আমার জন্য স্থান নির্দেশ করিয়া দিল। পাছে কোনো প্রকারে আমার অনিষ্ট হয় এই ভয়ে বালিকার পিতা স্নেহময়ী কন্যার অনুরোধে আমার চারিদিকে ঘিরিয়া দিল। প্রতিদিন প্রাতে সন্ধ্যায় বালিকার হস্তসিঞ্চিত নির্মল জলে ততোধিক তাহার স্নেহ বাড়িতে আমি বর্ধিত হইতে লাগিলাম। 2-3 বৎসরেই আমি পুষ্পিত হইলাম। আমি একটি ক্ষুদ্র শেফালিকার গন্ধে আমোদিত হইয়া আমি তাহারই অজ্ঞাতসারে তাহার নিকট হইতে যে সামান্য একটু সুবাস চুরি করিয়া রাখিতাম সেইটুকু যথাসময়ে চারিদিকে বিতরণ করিতাম। যখন আমার ফুল ফুটিত তখন সে ফুল কাহারও অধিকার ছিল না। অতি প্রত্যুষে বালিকা আসিয়া
আমার সমস্ত ফুল কুড়াইয়া লইত। পাছে তাহার কোমল করে বেদনা বোধ হয়, তাই আমি রাত্রি শেষেই পতনোন্মুখ হইয়া থাকিতাম। একটু আমার শরীর স্পর্শ করলেই বুঝিতাম আমার পোষণকারিণী আসিয়াছে। অমনি তাহার মস্তকে পুষ্পরাশি ঢালিয়া দিতাম। বালিকার কতই আনন্দ। তাহার পর হঠাৎ একদিন চারুদের বাড়িতে মহা সমারোহ। বাড়িঘর সব পরিষ্কার হইতেছে, লোকজন যাতায়াত করিতেছে। প্রাতঃকাল হইতে নহবৎ বাজিতে আরম্ভ হইয়াছে। আমি সেদিন ভয়ে জড়সড়। ছিলাম এক বৃহৎ উদ্যানের এক ক্ষুদ্র প্রান্তে, লোকলোচনের অন্তরালে। সেইখানেই আমার বৃক্ষজীবন শেষ হইত। সেই নিভৃত স্থানেই আমি আমার জীবনব্রত উদযাপন করিয়া চলিয়া যাইতাম। চারু তাহা করিতে দিল না। আজ এই লোক সমাগমের মধ্যে পড়িয়া আমি যেন মরিবার মতো হইলাম। আজ আর চারুকে দেখি না। বাড়িতে এত আনন্দ, এত কোলাহল। বালক বালিকারা নূতন নূতন পোশাক পরিধান করিয়া চারিদিকে ঘুরিয়া বেড়াইতে লাগিল। আমি আর এখন ছোট নই। আমার ছায়ায় অপরাহ্নে একদল বাজনাদার বসিয়া গেল। তাহারা সমস্ত অপরাহ্নটা আনন্দপর্ব করিয়া বসিয়াছিল। কিন্তু আমার মনে আনন্দ নাই। আমি সেদিন মোটেই চারুর সেই প্রসন্ন মুখ, সেই হাসি দেখিতে পাইলাম না। বাঁশি যখন কত কি সুন্দর রাগিনী আলাপ করিতে লাগিল, আমি তখন শুধুই ভাবিতে লাগিলাম, এত লোক সমারোহের মধ্যে পড়িয়া চারু কি আমাকে ভুলিয়া গেল? 2-1 দিনের পরিচয় নয়, আজ 6 বৎসর আমি চারুর খেলার সাথী। 4-5 বৎসর আমি চারুকে ফুল যোগাইতেছি। হঠাৎ আজ সে আমাকে ভুলিয়া গেল? কিছুই বুঝিতে পারিলাম না। সমস্ত রাত্রি লোকের কলরবে আমি শান্তি পাইলাম না। পরদিন ভোর হইতে না হইতেই আমার তলায় বসিয়া সানাইওয়ালা কাঁদিয়া কাঁদিয়া যখন বাজাইতে লাগিল, তখন বুঝিলাম কে যেন আজ চলিয়া যাইবে। কাহার বিচ্ছেদ যন্ত্রণা এই প্রত্যুষ হইতেই সানাইয়ের ভিতর হইতে বাহির হইতেছে। একটু বেলা হইলেই দেখিলাম চারু মহাবাদ্যভাণ্ডের মধ্যে দোলায় চড়িয়া কোথায় চলিয়া যাইতেছে। সেই চারু পাষাণে বুক বাঁধিয়া সব ছাড়িয়া কোথায় যায়? আমার দিকে সে তো একবারও চাহিয়া দেখিল না। আজ দীর্ঘ 6 বৎসরের সম্বন্ধ কি এমন করিয়া ভাঙতে হয়? আমি যে প্রতিদিন ভোর হইতে না হইতেই কত ফুল লইয়া তাহার জন্য উৎসুক করিয়া বসিয়া থাকিতাম, আর সে আমার কাছে আসিলেই যে তাহার চোখে, কানে, মাথায়, অঞ্চলে সমস্ত ফুল ঢালিয়া দিতাম, এই কি তাহার প্রতিদান? বাদ্যভাণ্ডের আনন্দে মোহিত হইয়া কি সে আমাকে তুচ্ছ করিয়া গেল? আমারই পাশ দিয়াই তো তাহার দোলা গেল। তখন কি সে তাহার মধ্য হইতে একটু উঁকি দিয়া আমাকে দেখিতে পাইত না? তার সেই লাল চেলির বস্ত্রখানির ঘোমটা একটু ফাঁক করিলেই তো দোলায় উঠিবার সময় তাহার সে মুখখানি আমি দেখিতে পাইতাম। তাহা আর হইল না। বাদ্যের শব্দ ক্রমে দূরে যাইতে লাগিল। আমার প্রাঙ্গণ যেন হায় হায় করিতে লাগিল। চারু এখন আসে যায়, কিন্তু আমার দিকে আর চায় না। কতদিন দেখি পালকি হইতে নামিতেছে, কতদিন দেখি পালকি চড়িয়া কোথায় যাইতেছে। আমার সহিয়া গিয়াছে। চারুর অনাদর আমার সহ্য হইয়া গিয়াছে। এখন আর আমি বড় বেশি ফুল দিই না। অনেক দিন পরে, কতদিন ঠিক বলিতে পারি না, তবে বোধহয় চারুর বিবাহের 4-5 বৎসর পরে একদিন একখানি পালকি আসিয়া চারুদের বাড়িতে উপস্থিত হইল। তাহার মধ্য হইতে কে যেন একজন যুবতী বাহির হইল। বাড়ির মধ্যে ঘোর কান্না পড়িয়া গেল। এমন কান্না আমি এখন রোজই শুনি। আজ 3-4 মাস হইতে এমন দিন যাইতে দেখি নাই
যেদিন এ বাড়িতে লোক কাঁদে না। কি বলিয়া কাঁদে তাহারাই জানে। আমার মর্মে শুধু সেই করুণ স্বর আসিয়া আঘাত করে। সেদিন সন্ধ্যার সময়, তখনও ভালো করিয়া অন্ধকার হয় নাই। তখন শুধু নীল আকাশে দুই একটি তারা উঠিতেছে। সেই সন্ধ্যার সময় সাদা কাপড় পরা একটি 16 বৎসরের মেয়ে, আলুলায়িত কেশ, নিরাভরণা, ধীরে ধীরে আমার তলায় আসিল। ধীরে ধীরে আমার গায়ে মাথা রাখিয়া কাঁদিতে লাগিল। স্পর্শেই বুঝিলাম এ আমার চেনা কেহ, কিন্তু এমন শীতল তো তাহার স্পর্শ নহে, এমন মলিন তো তাহার মুখ নহে, এমন মৃদু তো তাহার পদনিক্ষেপ নহে। ভালো করিয়া চাহিয়া দেখিলাম চারু। সে চারু নহে। আজ 4 বৎসরের মধ্যে আমার চারুকে একেবারে কে যেন বদলাইয়া দিয়াছে। চারুর কান্না দেখিয়া আমারও কান্না পাইল। সেই শীতল অঙ্গ স্পর্শে আমার রস সব শুকাইয়া গিয়াছে। চারুর কান্নার স্থল আমি। আমার এখন আর পুষ্প সম্ভার নাই। কার জন্য ফুল ফুটাইব? আর কি সে সাধ্য আছে? আমি যে চারুর হৃদয়ের দারুণ আগুনে প্রতিদিন দগ্ধ হইতেছি। বাড়ির কর্তাটি মধ্যে মধ্যে আমাকে কাটিয়া ফেলিতে চায়। বোধহয় চারুর নিষেধে তা করে না। আমরা দুইজন একদিনে মরিব। এতক্ষণ শুনলে জলধর সেনের লেখা গল্প শেফালিকার দুঃখ। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।